الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبد الله ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام উনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি সবর কবুতর মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি সবর কবুতর পাখির ডানায় উড়িয়ে দিতাম পাখির ডানায় উড়িয়ে দিতাম মদিনার পাহাড় যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামি খসালিহি صلوا عليه وآله سراج بالله فخر عالم دلبار مولاه شريف الأنبياء نسخات
कुल अदियारे दिगर हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़ुसालिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে রব্বে করিম দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রেখে আমাদেরকে দিনই একটা হালকায় আসবার মতো, বসবার মতো, দিনই কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করলেন। সেই বাড়ি তাআলা আলিশান দরবারে অন্তরের স্থল থেকে হৃদয় খুলে মন প্রাণ উজাড় করে সকলে একবার শুকর গুজারার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। आके नामदर ताजिद मदीना आफ्ताब नबूवत इमामुल मुरसलीन इमामुस सकलैन सय्यदुल कौनैन शफीउल मुज़निबीन सरदार कायनात हबीब किबरिया मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़े अतारे लाखों कोटी दुरूदेर हादिया जार आदर्श एवं तरिकार मध्य मुस्लिम जातिर जन्य मुस्लिम जहानेर जन्य कामयाबी एवं सफलता निहित। मुअज्जज मुहताराम, আল্লাহ পাকের অশেষ বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানার মধ্যেও গুনাহমুক্ত একটা পরিবেশে বসবার মতো তৌফিক দান করেছে। কারণ পৃথিবীতে এমন একটা বর্তমান অবস্থা, আপনি এই জায়গা থেকে 1 পাও 10 পাও ওই মোড়ে যাবেন, আপনার গুনাহ শুরু হয়ে যাবে। কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাআ আইনাহু মিনাল হারামি মালা আল্লাহু আইনাহু মিনান নার ইয়াউমাল কিয়ামah। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি তার চক্ষুকে হারাম কোনো জিনিস দ্বারা তৃপ্ত করে, তো রব্বে কাবা কিয়ামতের দিন তার চক্ষুকে আগুনের গলিত সীসা দ্বারা পূর্ণ করবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বলেন তো, এই জায়গা ছাড়া আপনি 10 কদম যদি বাহিরে যান, চোখের গুনাহ আপনার হচ্ছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত একটি পরিবেশে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের স্থল থেকে আরেকবার শুকরিয়া আদান সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বর্তমান আমাদের দিনে কোনো প্রোগ্রাম হলে এখানে লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে কোনো যদি গানের প্যান্ডেল হতো, নাচ গান কিংবা অশ্লীল বেহায়াপনার বেলাল্লাপনার একটা পুরা রমরমাট অবস্থা হয়ে যেত, তখন কিন্তু লোকের অভাব থাকতো না। আর কম লোক হওয়াটা এটাও দুঃখের কোনো বিষয় নয়। কেন? আল্লাহ পাক অসংখ্য অগণিত আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে আকসারুহুম লা ইয়াকিলুন ওয়া আকসারুহুম লা ইয়াফহামুন ওয়া হুম লা ইয়ালামুন। অধিকাংশ মানুষেরাই বোঝে না। ওয়ালা তুতি আকসারু মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তোমরা দুনিয়াতে আধিক্যর দিকে লড়ো না, আধিক্যর দিকে যেও না। যদি চলে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে গোমরাহির দিকে দিবে। আধিক্য খারাপের দিকে যাবে, তুমিও খারাপের দিকে চলে যাও। মুহতারাম হাজিরিন, এজন্য যারা এ পর্যন্ত আসছি, এজন্য অন্তর স্থল থেকে খুশি প্রকাশ করা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। তাই বান্দা, কোনো ভালো কাজ করার পরে তোমার মধ্যে যদি আনন্দ আসে, আর কোনো খারাপ কাজ করার পরে যদি কষ্ট আসে, তাহলে বুঝিও তুমি ঈমানদার। তাহলে আপনি আমি এখানে যে বসতে পারছি, এই কারণে আনন্দিত না? এই জন্য অন্তর স্থল থেকে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
যে বিষয়ে কথা বলার জন্য একটু আশা করেছিলাম, সেটা হলো ঐশী গ্রন্থ কালামে পাকের অসংখ্য অগণিত সূরার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা সূরা হলো সূরাতুদ দুহা। এই সূরা সম্পর্কে অল্প কিছু আলোচনা করেই আমার কথা শেষ করব। সূরা দুহা গুরুত্বপূর্ণ একটি সূরা। পৃথিবীতে মানুষের কষ্ট, ক্লেশ, দুঃখ, যাতনা, বেদনা, যখন স্ট্রাগল, বহুত কষ্ট মানুষকে আবৃত করে ফেলবে, এই সূরাটা মানুষকে আশা জাগানো একটি সূরা। মানুষের যখন দুঃখ আসবে, কষ্ট আসবে, বেদনা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানুষের জন্য কিছু আশা জাগানো বিষয় রেখেছেন, যে মানুষের কষ্ট আসবে, মানুষ এই সূরা থেকে সান্ত্বনা নিবে। এ কারণেই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যেইভাবে কষ্ট পেয়েছেন, আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়ার জন্য, তার কষ্টকে দূর করার জন্য এই সূরাটা আল্লাহর রাসূলের উপর নাযিল করেছিলেন। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে দুঃখ ছাড়া কেউ নাই। আপনি যখন মায়ের পেটে ছিলেন, তখন থেকে আপনার কষ্ট শুরু। যখন মায়ের পেটে ছিলেন তখন কি আপনার কষ্ট ছিল না? যখন মায়ের পেটে ছিলেন তখনও ছিল আপনার কষ্ট। আবার মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসলেন তখনও কষ্ট। মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসার পরে ছোট থেকে যখন একটু আস্তে আস্তে বাড়লেন তখনও আপনার কষ্ট। হাত্তাকে যখন বড় হলেন তখনও পড়ালেখা, বিভিন্ন মাসগালা ব্যস্ততায় আপনাকে জড়িয়ে ধরল। আস্তে আস্তে আপনি কষ্টের মধ্যে বিভিন্ন দায়িত্ব বোধ আপনার মধ্যে আসলো, দায়িত্ব আপনাকে চেপে বসলো। আপনি দায়িত্ববানের পরিচয় দিতে গিয়ে অনেক কষ্ট ক্লেশের মধ্যে পড়লেন। এই কষ্ট ক্লেশকে অতিক্রম করে হাত্তাকে যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন তখনও আপনার কষ্ট। হাত্তাকে যখন মৃত্যু চলে আসবে, আজরাইল আলাইহিস সালামও যখন তোমার সামনে, আমার সামনে, আমাদের সামনে চলে আসবে, তখনও কষ্টের মাধ্যম দিয়ে পৃথিবী থেকে চলে যেতে হবে। তাহলে দেখেন, মায়ের পেট থেকে কষ্ট সূচনা, মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়াতে কষ্ট। দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া কষ্টের জায়গা। সুতরাং এই দুনিয়ার কষ্টের সাথে আমার আপনার আখিরাতের কামাইয়ের জন্য যদি একটু কষ্টকে যোগ করে নিতে পারি, তাহলে আমাদের জীবন যিনি রাঙিয়ে দিবেন তিনি কে? আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন। এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা فإن لم تفعل فما بلغت رسالة والله يعصمك من الناس। সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা দুহাটা নাযিল করেছিলেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যেভাবে কষ্টের মধ্যে পতিত হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে দূর করার জন্য সূরা দুহা নাযিল করে দিয়েছিলেন। এই সূরা দুহা নাযিলের প্রেক্ষাপট হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। নবী আমার, বাল্লিগ, আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন। আপনার উপর যে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি পূরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেন। নবীজি যখন যে আয়াত নাযিল করেন, উম্মতের কাছে নিয়ে গিয়ে সেই আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করেন। হাত্তাকে যখন যে অবস্থায় নাযিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দেন। এমন করতে করতে
অনেক লম্বা সময় অতিবাহিত হন। কিছুদিন পরে হঠাৎ করে একদিন ওহীর দরজা বন্ধ হয়ে যায়। ওহীর দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচैन হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বিমূঢ় হয়ে গেলেন। মক্কার যে কাফেররা ছিল সেই কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি শুরু করলো। হাত্তাকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বললেন, ও মুহাম্মদ শোনো, তোমার উপর দেখি ওহী নাযিল হয়, তুমি নাকি সুন্দর সুন্দর নতুন নতুন প্রতিদিন কথা বলো। ওই তোমার কাছে যে একটা শয়তান আসতো সেই শয়তান তা এখন আর আছে না। মুহতারাম হাজরিন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীকে বলতেছেন, তোমার কাছে যে শয়তানটা আসতো শয়তান তো আর আসে না। তোমার কাছে যে শয়তান আসতো শয়তানটা আর আসে না। নতুন নতুন কথা দেখি তুমি আমাদেরকে শোনাও না। ও নবী, তুমি কি শুরু করলা? আগে কথা বলতা, এখন আর বলো না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচैन হয়ে গেলেন। মক্কার কাফেররা বলতে শুরু করলেন, ও মুহাম্মদ, তোমার কাছে নতুন নতুন যে ওহী আসতেছিল, যে নতুন নতুন কথা তুমি আমাদেরকে বলতা, এখন দেখি আর তোমার সেই নতুন নতুন কথা নাই। তোমার প্রতিপালক বুঝি তোমাকে মহব্বত করে না? তোমার আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে দিয়েছেন? তোমার আল্লাহ বুঝি তোমাকে পরিত্যাগ করেছেন? তোমার কাছে দেখি আর কোন নতুন নতুন বাণী শোনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 15 দিন, কিছু কিছু riwayate 1 মাস, 1.5 মাস, 2 মাস মাঝখানে ওহীর দরজা বন্ধ ছিল, ওহী আসতেছিল না। কাফেররা এই সুযোগ নিয়ে বলা শুরু করলো, মুহাম্মদ, তুমি না নতুন নতুন কিছু কিছু বাক্য বলতা, চটকদার পূর্ণ বলতা। আমাদের আবু জাহেল, উতবা, সাহেবা তারা বেচैन হয়ে তোমাদের কথা শোনার জন্য রাতের আধারে তোমার মসজিদে নববীর দুয়ারে গিয়ে বসে থাকতো। ওই চটকদার পূর্ণ কথা তো আর শোনা যায় না। নবীজি বেচैन হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচैन হয়ে গেলেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশা দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা দোহাকে নাযিল করে দিলেন। সূরা দোহাকে নাযিল করে যে কাফের, মুশরিক, বেঈমানরা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য বলতো, কই মুহাম্মদ, নতুন নতুন কথা তো আগে বলতা, আর দেখি বলো না। তাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা নাযিল করে আল্লাহর রাসূলের অন্তরের কষ্টগুলো দূর করে দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শোনালেন, নবী তাদেরকে বলে দেন এই যে ওহী নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দুর্দশা দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলবেন দুইটা কসম করে বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানায় দিলেন, আল্লাহ পাক এই যে আয়াতে কারিমা নাযিল করেছেন, দেখো আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য দুইটা কসম করেছেন। সকালের প্রভাতের কসম, সকালের শুভ্র দিনের কসম। আর রাতের গভীর রজনীর কসম। আল্লাহ তাআলা দুইটা কসম করলেন। 1 নম্বর কসম হলো গভীর রজনীর কসম, 1 নম্বর কসম হলো সুপ্রভাতের আলোক রশ্মির কসম, 2 নম্বর কসম হলো গভীর রজনীর কসম। দুইটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী ওই সমস্ত কাফেরদেরকে জানিয়ে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি তাদেরকে জানিয়ে দেন, মা ওয়াদ্দাআকা, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে দেন নাই, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যক্ত করেন নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের কাছে গিয়ে বললেন যে শোনো,
এই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন, আল্লাহ পাক এই আয়াতে কারিমা শুধু নাজিলই করেন নাই, বরং দুইটা কসম করে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত পৃথিবীর বুকে আসবে সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা নবীদিকে কত ভালোবাসেন। তো মাঝখানে এই ওহীর দরজা বন্ধ ছিল কেন? ওহীর দরজা বন্ধ ছিল এই কারণে যে আল্লাহ পাকের এই ওহী এটা তো ছোটখাটো জিনিস না, এটা তো আমার আপনার গ্রামের কোনো মেম্বারের কথা না, আমার আপনার দেশের এমপি মন্ত্রীর কোনো কথা না, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কোনো কথা না, বা বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা না, বরং এই সব জিনিসকে যিনি মনিটরিং করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ওহীর কথা। তো আর নতুন নতুন ওহী নাজিল হচ্ছে, তো এই কারণে যখন ওহী অবতীর্ণ হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হতো। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট থেকে একটু পরিত্রাণ দেওয়ার জন্য কিছু সময়ের জন্য ওহীর দরজা বন্ধ ছিল। এ কারণেই এই কাফের মুশরিকরা এই সুযোগকে হাতে নিয়ে আল্লাহর রাসূলকে টিটকারি মশকারি শুরু করছিল। আল্লাহ পাক এই সূরা দোহা নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কষ্টগুলো দূর করে দিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আপনি যান কাফেরদের কাছে গিয়ে বলেন এই যে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, এবং শুধু নাজিল করেন নাই বরং দুইটা কসম করে আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা, ও নবী আপনি বলে দেন আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে পরিত্যক্ত করি নাই, আপনি আপনার উপর অসন্তুষ্ট না, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসি জানেন। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী আপনাদেরকে তাদেরকে জানিয়ে দেন যে আমি আল্লাহ আপনাকে কেমন ভালোবাসি, তাদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসি। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তারা আপনার সাথে ঠাট্টা মজা মাস্তি করে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াকে মুনতাখাব করি নাই, আমি আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতকে মুনতাখাব করেছি। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলেন, ও নবী আপনি আরো জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত যত নবীরা আসবে, যত উম্মত পৃথিবীর বুকে আসবে তাদেরকেও এই কথাটা জানিয়ে দেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনাকে এত দেওয়া দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত দিয়েছেন, পরিপূর্ণ হাদিসের মধ্যে আমরা তাকালে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে কত নিয়ামতের রাজির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত ভালোবেসেছেন, নবীজিকে বলছেন, ও নবী আপনি যখন যেখানে যে অবস্থায় কষ্ট পাবেন এই কষ্ট দূর করে দেব আমি আল্লাহ তাআলা। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াতি কাজ করেন, মক্কায় দাওয়াতি কাজ করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একা। মক্কার দাওয়াতি কাজ যখন বেগবান হচ্ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার মক্কার মধ্যে ইসলামের দাওয়াত প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাবে, আমি একা এই ইসলামের দাওয়াতটা পরিপূর্ণ বেগবান করতে পারতেছি না। রব্বে কারীম আল্লাহুম্মা আইজ্জানাল ইসলাম বিআহাব্বির রাজুলাইন ইনদা, আপনার নিকট থেকে দুইজন ব্যক্তিকে মুনতাখাব করে দেন, দুইজন ব্যক্তিকে দেন যারা নাকি আমার সাথে কাজ করবে এবং ইসলামের ঝান্ডা ধরে যখন কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মক্কা নগরীর মধ্যে ইসলামী হুকুমত জারি হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে করলেন
খুব গুরুত্ব দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে জায়গায় মনপূর্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার মন খুশি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি আমার কাছে দোয়া করলেন, মক্কার মধ্যে ইসলাম জিন্দা হোক, এটা আপনি চান। আপনি একা একা পারতেছেন না, একা আপনার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, আপনি আমার কাছে দোয়া করলেন। ও নবী, আপনার দোয়া কবুল করে আমি ওমরকে ইসলামের ঝান্ডার নিচে প্রবেশ করিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জন্য আল্লাহর রাসূল দোয়া করেছিলেন, ফারুক আযম আল্লাহ পাকের সেই দোয়ায়, আল্লাহ পাকের নূরের মাধ্যমে তার মধ্যে হিদায়াতের বাতি যখন জ্বলে গেল, তিনি একেবারে হাঁটি হাঁটি পাক পাক করতে করতে রাসূলের দরবারে যখন চলে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে সাহাবীরা দেখলো ওমর তরবারি নিয়ে আসতেছে। ঘটনা অনেক লম্বা, আপনারা সবাই জানেন। ওমর যখন তরবারি নিয়ে রাসূলের দরবারের মধ্যে প্রবেশ করছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, ওমরকে ধরে এখানে কিয়ামত তাক শেষ করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওমরকে শেষ করার দরকার নাই, কারণ আমি তাহাজ্জুদের নামাজে দোয়া করেছিলাম, আমার তাহাজ্জুদের নামাজের দোয়ার কারণে আল্লাহ তাআলা ওমরের মধ্যে এক নূর দান করছেন। আমি তো দেখতেছি ওমর আমার কাছে দিন নেওয়ার জন্য আসতেছে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শাহাদাতি কালেমা পড়ে ঈমানের ছায়াতলে চলে আসলেন। মুহতারাম হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শাসন কামলে ইসলামী ছায়াতলে আসার সাথে সাথে ইসলাম যখন শক্তিশালী হলো, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে ওমর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা নবিয়্যুন হাক্কুন, ও নবী, আপনি কি সত্য নবী না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি অবশ্যই সত্য নবী। আলাসনা দীনা হাক্কুন, আমার ধর্ম কি সত্য নয়? ও নবী, আপনি যে ধর্মের উপর আছেন, এই ধর্ম কি সত্য না? হ্যাঁ, অবশ্যই সত্য। আলাইসনা দীনুন হাক্কুন, আমাদের দিন কি সত্য নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই ওমর, আমি নিজে সত্য, আমার কোরআন সত্য, আমার ধর্ম সত্য, আমার দিন সত্য। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা অপ্রকাশ্যে দাওয়াত দিব কেন? আমরা বানান করে বের হয়ে যাই, আমরা মানুষকে দিনের দাওয়াত প্রকাশ্যে দিব। দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার কারণে মানুষরা ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওমর, এখন দেওয়ার দরকার নাই, ইসলাম যখন শক্তিশালী হবে তখন তুমি দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কিছু অনুমতি দেওয়ার দরকার নাই, শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের অনুমতি দিয়ে দেন আমাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্লোগান দেওয়ার দায়িত্ব দিলেন, এতটুকু অধিকার যখন দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বুকে বের হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলেন। সাথে সাথে মক্কার মানুষ কেঁপে উঠল। হায়, এরকম আওয়াজ তো আমরা কখনো শুনি নাই, কোথায় থেকে এমন আওয়াজ আসলো? আবু জাহেল, উতবা সাহেবা দৌড় মেরে বের হয়েছে। মক্কার বুকে এমন কার কুড়িজার পাঠা মক্কার জমিনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেয়। যখন ৬০০ জন বের হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে, একটা বিড়াল যখন সামনে চলে আসে, ইঁদুর যখন সামনে দেখে যেমনি ভারে ব্রেক মারে, আবু জাহেল, উতবা সাহেবারা নবীজির সেই সাহাবী ওমরকে দেখে এমন ব্রেক মেরেছিলেন। মুহতারাম হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের মধ্যে প্রবেশ করলেন, ইসলাম আরো মোটামুটি শক্তিশালী হয়ে গেল। আল্লাহ তাআলা ওমরকে দিনের মধ্যে নিয়ে এসে নবীজি ওই যে দোয়া করছিলেন তাহাজ্জুদের নামাজে, আল্লাহ, আমি একটা দিনের দায়িত্ব পালন করা কষ্ট হয়ে যাচ্ছে, আমার ইসলামকে শক্তিশালী করার জন্য একজন দুজনকে আমার অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ তাআলা যে ওমরের কথাটাকে দামি বানাইছিলেন, ওমরের হৃদয়টাকে মুনতাখাব করে নবীজির ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন, এরপর ইসলাম শক্তিশালী হয়ে গেল।
এখানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল এই যে একটা হীনমন্যতায় ভুগতেছিল, এই হীনমন্যতা দূর করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অন্তরকে শান্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ঢুকতেছি আলোচনার মধ্যে যে সূরা দোহাটা নাজিল হয়েছিল কেন, বলেন একটু আওয়াজ দিয়ে। সূরা দোহাটা নাজিল হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশান্ত মনকে শান্ত করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে অবস্থায়, যখন যে দুর্দশার কষ্টের মধ্যে থাকেন, এই দুর্দশাকে দূর করে দিয়ে রাসূলের অন্তরের মধ্যে শান্তির একটা আভাস জারি করে দেওয়ার জন্যই সূরা দোহাটা নাজিল হয়েছে। শুধু কি তাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে অবস্থায়, যেখানে কষ্টের মধ্যে পতিত হয়ে গেছিল, আল্লাহ তাআলা সেখানেই তাকে সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতি কাজ পরিচালনা করেন, এমন অবস্থায় যখন তার উপর কাফির মুশরিকরা কঠিনভাবে প্রেসার ক্রিয়েট করা শুরু করলো, এমন অবস্থায় নবীজির যখন কষ্ট হয়ে গেল, মক্কায় থাকা তার জন্য কষ্ট হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে হিজরতের ব্যবস্থা করে দেন, আমি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার দিকে চলে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আলী, এই যে কাফের মুশরিকদের সামান, যে আসবাবগুলো আছে, এগুলো তোমার কাছে গচ্ছিত রাখো, আমি তো মদিনায় চলে যাচ্ছি, এই আমানতগুলো তোমার কাছে রেখে গেলাম, আমানতদারদের আমানতগুলো যার যার তাদের কাছে পৌঁছিয়ে দিও। মুহতারাম হাজিরিন, আমি আপনি হলে কি করতাম? একজন শত্রু যখন আমাকে, আপনাকে, আমার আপনার বাড়ি থেকে বের করে দিবে, তখন সেই শত্রুর যদি কোনো জিনিস আমার আপনার কাছে থাকে, এটা মনে হয় খুব ভালোভাবে যত্ন করে রেখে যাইতাম। না না, এই জিনিসটা যত্ন করে রেখে যাইতাম না, যার কারণে আমাকে দেশ ছাড়তে হচ্ছে। যদি পারতাম তো তার সব নিয়ে ভাবতাম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদালতের পরিচয় দিয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বলেন, আলী, এই যে সম্পদ কাফের মুশরিকদের, এই যে রাখো, আমি তো মদিনায় হিজরত করে চলে যাচ্ছি, এগুলো গচ্ছিত রাখো, যখন সেই মক্কার কাফেররা আসবে আমাকে আর খুঁজে পাবে না, তাদের এই আমানতগুলো কাফেরদের কাছে দিয়ে দিও। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে চলে যাবেন, মক্কা থেকে যান আর বারবার যদি মক্কার দিকে তাকান আর বলেন, মক্কা তো আহাব্বুল বিলাদি ইলাইয়া লাউলা উখরিজতু লামা খরাজতু, মক্কা আমার কাছে অধিক প্রিয় একটা নগরী, যদি মক্কা থেকে আমাকে বের করা না হতো আমি কখনোই মক্কা থেকে যেতাম না। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যান আর বারবার মক্কার দিকে তাকান। মক্কা থেকে যখন মদিনার দিকে ছুটলেন, মনের মধ্যে কষ্ট নিয়ে, অশ্রুসিক্ত হৃদয় নিয়ে মদিনার দিকে হাত বাড়াচ্ছেন, পা বাড়াচ্ছেন, আর মনের মধ্যে কষ্ট, এই সে মক্কা যেখানে আমার শৈশব কেটেছে, আমার কৈশোর কেটেছে, আমার ছোট ছোট স্মৃতিগুলো যেই মক্কার পরতে পরতে জায়গায় জায়গায় লিপিবদ্ধ, সেই মক্কা থেকে নিজের বাসভবন থেকে যখন চলে যান, নবীজি অশ্রুসিক্ত হয়ে যান আর বারবার মক্কার দিকে তাকিয়ে থেকে কান্না করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্না দেখে, নবীজির এই কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজির হৃদয়কে শান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসা জাগ্রত করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মক্কায় কষ্ট নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে মদিনার পথে যখন যান, মদিনায় ছোট ছোট বালকরা, বুদ্ধ বয়সী সকল শ্রেণীর ব্যক্তিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা দেওয়ার জন্য বলতে শুরু করলেন, ওয়ালা আল বাদরু আলাইনা মিন সাবিয়াতিল ওয়াদা
وجاب الشكر علينا متاعا لله এমন করে অভ্যর্থনা দিয়ে ফুলের মালা দিয়ে নবীকে বরণ করে নিলেন। শুধু কি নবীকে বরণ করে নিয়েছেন, আল্লাহ রাসূল কষ্ট নিয়ে যখন মক্কা থেকে মদিনায় যান, আল্লাহ তাআলা তার হৃদয়ে শান্ত আনার জন্য, তার হৃদয়কে আনন্দিত করা দেওয়ার জন্য মদিনার সাহাবীদের মধ্যে এমন মহব্বত দিয়ে দিয়েছিলেন। ইতিহাসের পাতা লেখেন, তাদের যাদের 10 বিঘা জমি ছিল, 2 বিঘা জমি মুহাজির সাহাবীদের জন্য দিয়েছিলেন। 3 কবর ছিল, 4টা স্ত্রী ছিল, 2টো স্ত্রী আরেক ভাইকে দিয়ে দিয়েছিলেন। এমন একটা স্যাক্রিফাইসের অবস্থা আল্লাহ তাআলা মদিনার সেই সাহাবীদের হৃদয়ের মধ্যে দান করে নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, এই অবস্থা দেখে নবীজি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিলেন, ও আমার হাবিব, আপনি কষ্ট মনে করবেন না, যে মক্কা থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, অচিরেই আপনাকে এই মক্কা নগরী আপনার করতলে এনে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী মক্কা থেকে মদিনায় যান, দুঃখ নাই, আবার এই মক্কার নগরীর রাজত্ব আপনার এদিকে এনে দিব। আপনি কিছুদিন পর দেখবেন দলে দলে আপনার ইসলামে দাখিল হচ্ছে মানুষগুলো। মুহতারাম হাজির, এমনি ভাবে মক্কা থেকে যখন মদিনায় নবী যান, নবীজি ভারাক্রান্ত হয়ে গেছেন, নবীজির মনে কষ্ট। আল্লাহ তাআলা মক্কা বিজয়ের সুসংবাদ আর মদিনার মানুষকে তাদের দিকে মাইল করে দেওয়ার মাধ্যমে নবীজিকে খুশি করে দিয়েছেন। এ কারণেই আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি অচিরেই তোমাকে এত দেওয়া দিব, আপনার হৃদয় একেবারে খুশি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এখানেও নবীজি ইসলামের দাওয়াত নিয়ে মক্কায় যান, নবীজি কষ্ট হন, আল্লাহ তাআলা ওমরকে ইসলামের ছায়ায় এনে দেন। বলেন আল্লাহু আকবার। নবীজি মক্কা থেকে মদিনায় যান, মনের মধ্যে কষ্ট আসেন, আল্লাহ তাআলা মদিনার মানুষকে তাদের দিকে হৃদয়টা ঝুঁকায় দেন। শুধু কি তাই, মক্কা নগরীতে মদিনায় পৌঁছানোর সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, নবী চিন্তা নাই, মক্কার নেতৃত্ব কর্তৃত্ব খুব অচিরেই আপনার হাতে এনে দিব। বলেন সুবহান। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আরো কত ভালোবাসতেন শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি একটা মিশন নিয়ে আবার যখন তায়েফের ময়দানে যান, তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের মানুষরা নিজের নবীজির দাওয়াত তো গ্রহণ করলেনই না, বরং নবীজির দাওয়াতকে অ্যাভয়েড করে নবীজির ওপর সেই কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে তার দিকে লেলিয়ে দিলেন। ছোট ছোট বাচ্চারা নবীকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করলো। সকল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে সুন্দর চেহারার রক্তিম বানিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের মধ্যে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চেহারা একেবারে লাল টকবগে হয়ে গেল। নবীজির কত সুন্দর চেহারা ছিল জানেননি? নবীজির চেহারা সম্পর্কে অনেক কবি অনেক সুন্দরভাবে লিখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়া লিআফাকি শামসিন শামসি খায়রুন মিন শামসিস সামা শামসি শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল আইশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা তোমাদেরও একটা সূর্য আছে যে যা প্রতিদিন সকালে পূর্ব দিগন্তে ওঠে আবার পশ্চিম দিগন্তে ডুবে যায়।
তোমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য ওঠে সকালে, আর আমার সূর্য ওঠে রাত্রে। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, কয় নবীজি তোমাদের একটা সূর্য আছে, তোমাদের সূর্য ওঠে আবার ডুবে যায়, কিন্তু আমার সূর্য যে উঠেছে আর কখনো আমার সূর্য ডুববে না। কবি হাসান বলেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। কবি হাসান বলেন, সৃষ্টি করা হয়েছে তোমায় পুত পবিত্র করে সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে। যেমনে সৃষ্টি করা হয়েছে তোমায়, যেমনে চেয়েছিলে তেমনি করে। শুধু তাই নয়, আরো অনেক কবি বলেন, আরো এক কবি খুব সুন্দর আকৃতিতে বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সেই মহিলারা তো হাত কেটেছিলেন, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সৌন্দর্য দেখতেন তাহলে তারা কলিজা কেটে দিত। ইউসুফের সৌন্দর্য দেখে মহিলারা, ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা হাত কেটেছিল, কিন্তু আমার আপনার নবীজির সৌন্দর্য দেখে মানুষটাকে হাত কাটছেনি না, হাত কাটে নাই, বরং কলিজা কেটে দিছে। বলেন আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সাহাবায়ে কেরাম একবার দেখতেন, সাথে সাথে ঈমান এনে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা বদলতে যখন তায়েফের ময়দানের মানুষেরা সেই পাথর মেরে মেরে আঘাত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচैन হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে ফিরে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, যে আমি তায়েফের ময়দানে এসেছিলাম মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু মানুষরা দ্বীনের দাওয়াত কবুল করলেন না, বরং দ্বীনের দাওয়াত তো কবুল করলেন না, বরং আমাকে রক্তাক্ত করলেন। আল্লাহর রাসূল ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা খেজুরের বাগানের মধ্যে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে যখন বসা আছেন, আল্লাহ পাক নবীকে খুশি করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে নবীজির কানে কানে বলে দেন, নবী আপনি কষ্ট পাবেন না, আপনি তায়েফের ময়দানে আসছিলেন কাফেরদেরকে দাওয়াতের জন্য, কাফেররা আপনার দাওয়াত কবুল করে নাই। কাফেররা ছিল প্রকাশ্য শত্রু, কাফেররা ছিল প্রকাশ্য একটা দল, আপনি প্রকাশ্য দলকে দাওয়াত দিতে এসেছেন, প্রকাশ্য দল আপনার দাওয়াত মানে নাই, কষ্ট নিবেন না, অপ্রকাশ্য একটা দল আপনার দাওয়াত মেনে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দেন জিবরাইলের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন কাফেররা ছিল প্রকাশ্য দল, প্রকাশ্য দলকে দাওয়াত দিতে এসেছেন, আপনি কষ্ট নিবেন না, বরং আপনি যখন খেজুর বাগানে ফজরের নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠের মধ্যে এমন মাধুর্য দান করেছেন, আপনি যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আপনার কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে ওই জিনেরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তারা আপনার কোরআনের মুগ্ধ হয়ে, যেটা মানব রচিত কোনো গ্রন্থ না, এটা আসক্ত হয়ে জিনেরা আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। ও নবী, আপনি তায়েফের ময়দানে আসলেন প্রকাশ্য একটা দলকে দাওয়াত দেওয়ার জন্য, প্রকাশ্য দল তো আপনার দাওয়াত কবুল করলেন না, বরঞ্চ আপনাকে পাথর মারলেন, কষ্ট নিবেন না নবী, আপনি প্রকাশ্য দল আপনার দাওয়াত মানে নাই, তাই কি হয়েছে, আল্লাহ তাআলা অপ্রকাশ্য একটা জিনের দলকে দাওয়াত কবুল করে নবীজির হৃদয়কে শান্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, তাহলে এই তিনটা ঘটনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম বলেন? ওয়াজ তো বুঝতে হবে, শুধু শুধু বইসে চলে গেলে হবে? বাড়িতে গেলে বাড়িওয়ালি জিজ্ঞেস করবে না কি শুনে আইছো, তখন বলতে হবে না যে না খতিব সাহেবের কাছ থেকে এটা শুনছি, বলতে হবে না। কি বুঝলেন? সূরা দুহা থেকে বুঝলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে শান্ত করার জন্য আল্লাহ তাআলা সূরা দুহাকে নাযিল করেছেন। নবী যখন যে অবস্থায় যেখানে কষ্টে পতিত হন,
আল্লাহর রাসূলের হৃদয়কে শান্ত করে দেন যিনি, তিনি কে? আল্লাহ পাক। নবীজির হৃদয়কে শান্ত করে দেন। শুধু কি দুনিয়াতেই হৃদয়কে শান্ত করে দিয়েই খেলতে হবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়কে শুধু দুনিয়াতেই শান্ত করে শেষ হবেন না। আজান দেয় নাকি? বললে তো অনেক সময় শেষ হবে। আচ্ছা, শুধু দুনিয়াতেই নয়, বরং আখিরাতেও আল্লাহর রাসূলের হৃদয়কে একেবারে জুড়ায়া দিবেন। কেমন জুড়ায়া দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, চিন্তা নাই, টেনশন নাই, হৃদয় পরিপূর্ণ করেছি দুনিয়াতে না, আপনাকে আখিরাতেও হৃদয় পরিপূর্ণ করে দিব। কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআহা লিউম্মাতিহি ওয়া লিদাওয়াতি উম্মতি শাফাআতুন লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নবীর জন্য একটা করে বিশেষ দোয়া ছিল, যেই বিশেষ দোয়া সেই নবীরা করেছে, কিন্তু আমার দোয়াটা আমি করি নাই। আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে রেখে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক খুশি করে দিবেন কিয়ামতের ময়দানেও। দুনিয়াতে যেমনি ভাবে প্রত্যেকটা স্টেপে রাসূলকে খুশি করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানেও আল্লাহর রাসূলকে খুশি করে দিবেন। আল্লাহর রাসূল যখন সিজদায় পড়ে থাকবেন, কিয়ামত হয়ে যাবে, पहाड़े पार जाएंगे, जमीन पर ज़लज़ला होगा, मुहम्मद पर तख्त पर होगा, আদালত पर खुदा होगा। যখন পুরা পাহাড়গুলো তামার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ইয়া নাফসি বলে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন, মাটা উঠান নবী, আমার কাছে চান, আমি আপনার হৃদয়কে আজকে সন্তুষ্ট করে দিব। আপনি আমার কাছে শাফায়াতের কথা বলেন, আপনার শাফায়াত আজকে আমি কবুল করে আপনার হৃদয়কে শান্ত করে দেব। শুধু দুনিয়াতে নয়, দুনিয়াতে যেমন প্রত্যেকটা স্টেপে স্টেপে নবীজির হৃদয়কে শান্ত করেছেন আল্লাহ তাআলা, কিয়ামতের দিনও নবীজি যখন সিজদায় লুটিয়ে পড়ে থাকবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, নবী ওঠেন, ওঠেন, মাথাটা উঠান, আজকে আপনার হৃদয়কেও আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দেব। চান, আপনি কি চান? সাল তুতা, আমার কাছে চান, আমি আপনাকে দেব। ওয়াশাফা, আমার কাছে সুপারিশ করেন, যেটা করবেন আজকে আমি আল্লাহ তাআলা আপনার মহব্বতে সেটাই দেব। বলেন সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য শাফাআত করবেন। আমাদের আপনাদের মতো একটা দল নিয়ে নবীজি জান্নাতের দিকে রওনা করবেন। জান্নাতের দিকে যখন রওনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূল বলেন, একটা দল নিয়ে জান্নাতের দরজায় যখন আমরা যাব, জান্নাতের দরজায় যখন কড়া নাড়ব, জান্নাতের দরজায় কড়া নাড়ার সাথে সাথে ফেরেশতা আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। জান্নাতের দরজা খুলে দেওয়ার সাথে সাথে আমাকে ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে জান্নাত তৈরি করার পর থেকে নিয়ে আজও পর্যন্ত আমরা এই দরজায় তালা লাগিয়ে আছি, কবে আপনার উম্মত নিয়ে আপনি জান্নাতের দরজায় এসে টোকা দিবেন, পরানক করবেন, আমরা দরজা খুলে দিয়ে আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিয়ে অভ্যর্থনা দিয়ে জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহর রাসূল কখনো খুশি হয়ে যাবেন উম্মতকে জান্নাতি বানায়। আল্লাহর রাসূল পুরা উম্মতের একটা দল নিয়ে জান্নাতের দরজায় গিয়ে সবার প্রথম জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহান। মুহতারাম হাজিরিন, চিন্তা করেন আল্লাহ তাআলা রাসূলকে কেমন মহব্বত করতেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেহেতু রাসূলকে মহব্বত করতেন, তা আমাদের মহব্বত করার দরকার আছে না? এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনাকে যেহেতু প্রত্যেকটা জায়গায় সান্ত্বনা দিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমি আপনাকে মহব্বত করেছি, সুতরাং কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতেরা দুনিয়ার বুকে আসবে তাদেরকে বলে দেন নবী, যে তারা যদি আপনাকে মহব্বত করে তাহলে আমাকে মহব্বত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দেন, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি সমস্ত কিয়ামত পর্যন্ত যখন মানুষ পৃথিবীর বুকে আসবে তাদেরকে আপনি জানিয়ে দেন, ও নবী, আমাকে যারা মহব্বত করতে চায় তারা যেন আপনাকে মহব্বত করে, কেননা আপনাকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে যদি মহব্বত করতে চাই, মহব্বত কার আনতে হবে আমাদের হৃদয়ের মধ্যে? জবান খুলে বলেন। আল্লাহর রাসূলের মহব্বত আমাদের হৃদয়ের মধ্যে আনতে হবে। যদি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই, আমার আপনার বাড়ি কোথায়? জান্নাতে। আর জান্নাতে যদি যেতে হয় আল্লাহ পাকের মহব্বত দরকার। আর আল্লাহ পাকের মহব্বত যদি দরকার হয় তো নবীজির মহব্বত দরকার। আর নবীজির মহব্বত যদি দরকার হয় তাহলে সুন্নাতের ইত্তেবা করা দরকার। কি দরকার? সুন্নাতের ইত্তেবা করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নাত আছে এই সুন্নাত দ্বারা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সাজাতে হবে। কার সুন্নাত দ্বারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা আমার আপনার পা থেকে মাথা পর্যন্ত যদি সাজাতে পারি, আমাকে আপনাকে আমার আপনার সবচেয়ে আলা স্তর জায়গা, আমার আপনার আসল বাড়ি জান্নাত পর্যন্ত যিনি পৌঁছে দিবেন তিনি কে? আল্লাহ পাক। আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। তো নবীজির মহব্বত আসার জন্য কিসের ইত্তেবা করা দরকার? সুন্নাতের ইত্তেবা করা দরকার। সুন্নাতের ইত্তেবা কত গুরুত্বপূর্ণ! মুআজ ইবনে জাবালের একটা ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬ লক্ষ সাহাবীর মধ্যে থেকে একটা ভালোবাসার সাহাবী ছিলেন মুআজ ইবনে জাবাল। আল্লাহর রাসূল যার সম্পর্কে বলেন, আলামু বিল হালাল ওয়াল হারাম। আমার মুআজ ইবনে জাবাল হালাল এবং হারামের মধ্যে থেকে সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন মুআজ ইবনে জাবাল এমন একটা কৌশল দান করছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর রাসূলের এই মহব্বতটা মুআজ ইবনে জাবাল আদায় করে নিয়েছিলেন। আল্লাহর রাসূল মাঝে মধ্যে মুআজ ইবনে জাবালকে বলতেন, আনা উহিব্বুকা ইয়া মুআজ। মুহতারাম হাজিরিন, জীবনের কল্পনার রজনীতেও কি কখনো এরকম ভাবনা ভেবে দেখেছেন আমাকে আপনাকে নবীজি বলবে আনা উহিব্বুকা? কিন্তু মুআজ ইবনে জাবাল এটা আদায় করে নিয়েছিলেন। ইয়ামান থেকে গভর্নর নেওয়ার জন্য কিছু লোক আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়ামান থেকে লোক এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গভর্নর দরকার, 2 জন গভর্নর দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গভর্নর এত দিতে পারবো না, একজনকে দিব, যে একজন সব কিছু তত্ত্বাবধান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে গভর্নর হিসেবে পাঠিয়ে দিবেন। আমাদের সন্তানদের মধ্যে থেকে কোনো সন্তান যদি বিদেশ যায়, এর আগে আমরা যেমনি ভাবে আমার আপনার বুকে জড়ায় রাখি, মাঝে মাঝে একটু বেশি ভালোবেসে আলিঙ্গন করে বলি, বাজান তুমি তো বিদেশে চলেই যাবা, আর কয়েকটা দিন আমার কাছে বেশি বেশি করে থাকো। এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবী মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাবেন, আল্লাহ তাআলা মুআজ ইবনে জাবালের মধ্যে এমন গুণ দান করেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর হিসেবে পাঠানোর আগে খুব বারবার মুআজ ইবনে জাবালকে কাছে কাছে রাখেন। এক পর্যায়ে কাছে কাছে রাখতে গিয়ে বলেই ফেললেন, ও মুআজ, তুমি তো আমাকে দেখতেছো, এমন একটা সময় আসবে তুমি যখন ওই ইয়ামান থেকে আবার ফিরে আসবা মুআজ, তখন এই মক্কা নগরীতে মদিনায় এসে আমি নবীকে আর দেখবা না, আমার নবীজির কবর দেখবা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে নিয়ে যান, মুআজ ইবনে জাবাল ছিলেন উটের পিঠের উপর, উটের দড়ি ধরে ধরে নবীজি টেনে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে যখন মুআজ ইবনে জাবাল এই কথা শুনছেন, আমি যখন ইয়ামান থেকে ফিরে আসব আর নবীজিকে দুনিয়ায় দেখব না, আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবাল নবীজির মহব্বতে উটের পিঠ থেকে গড়িয়ে পড়ে গিয়েছেন। গড়িয়ে পড়ে যাওয়ার সাথে সাথে নবীজি মুআজ ইবনে জাবাল বুকের সাথে ধরে ধরে মুআজ ইবনে জাবালকে বলেন, ও মুআজ, তুমি তো আমাকে এসে দেখলা, আমার সোহবত নিলা, আমাকে ভালোবাসলা, আমার হৃদয়ের মধ্যে ঢুকলাম,
ও মুআজ, তুমি তো আমার কাছ থেকে অনেক ভালোবাসায় নিয়েছো, কিন্তু কিয়ামত পর্যন্ত তুমি আমার উম্মতদের দেখবা, পৃথিবীতে এমন কিছু উম্মত আসবে যারা আমাকে দেখবে না, সুন্দর ভালো খাবার খাবে না, ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে থাকবে, এক মুঠো আলু ভর্তা ডাউল দিয়ে ভাত খাবে, একেবারে সাদা সিধে পোশাক পরিধান করবে, কিন্তু তারা তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত দ্বারা আবৃত হয়ে থাকবে। ও মুআজ, জেনে রাখো তারা আমার দূরে না, তারা আমার নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালের মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতকে মেসেজ দিয়েছেন, পায় উম্মত নবীজির সুন্নাতের সাথে থাকবা, তো তুমি দূরে না, বরং একেবারে নবীর হৃদয়ের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই সুন্নাতের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হলো দাড়ি। কি? দাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, শেষ করব না? আচ্ছা শেষ করে দিই, একটা কথা বলি, সেটা এই দাড়ি একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি, তিনাকে তার শাগিররা জিজ্ঞাসা করছিলেন যে হুজুর, আপনি আল্লাহর কাছে এমন কোন জিনিস আছে যেটা নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন? খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, না, আমার তেমন কিছু নাই, তবে আমার কাছে একটা জিনিস আছে। কি জানো সেটা? কি? সেটা হলো এই যে শুভ্র দাড়ি। আমি এই শুভ্র দাড়ি নিয়ে রব্বে কাবার কাছে দাঁড়িয়ে বলবো, ও রব্বে কাবা, तेरे महबूबे या रब शबाहत लेकर आया हो, मैं तो सूरज लेकर आया हो। ও রব্বে কাবা, আমি আপনার সামনে তেমন কিছু নিয়ে আসতে পারি নাই, তবে শুভ্র দাড়ি নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। ও আল্লাহ, আপনার নবীর দাড়ি ছিল হাকিকি, আমারটা হলো মাজাজি, সুতরাং এটার সাথে সাদৃশ্য করে আমাকেও আপনি জাহান্নামে দিয়েন না। নবীজির সুন্নাতের এই সাদৃশ্যের সাথে, নবীজির এই সুন্নাতের সাথে সাদৃশ্য রেখে আমাকেও আপনি ক্ষমা করে দেন। মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানরা যখন মারা যায়, কোনো সন্তানের ছবি যেমনিভাবে পড়তে কষ্ট পায়, আল্লাহ তাআলাও সেই দিন আমার আপনার নবীজির সাথে এ ছোট্ট একটা সুন্নাতের তাসবিহ থাকলেও আমাকে আপনাকে জাহান্নামে দিবে না। এজন্য আমার আপনার আজকে থেকে একটা ইরাদা, পাক্কা ইরাদা করি, জীবনে চলার পথে ইনশাআল্লাহ আমাদের কোনো জাররা থেকে জাররা একটা সুন্নাত যাতে বিফলে না যায়, সুন্নাতে রঙে রঙিন হয়। দেখবেন আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নাতের রঙে রঙিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক যা শুনলাম বললাম, আউয়ালান আমাকে আমাদের সবাইকে আমলের নিয়তে শুনবার মতো, বলবার মতো এবং আমল করবার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।